আপনার যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে সেই ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় রয়েছে কিনা তাও আপনি নিশ্চিত করে নিন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে হতে চলেছে একটি নতুন নিয়ম। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে গত 3 বছর ধরে যদি কোনো লেনদেন না করে থাকেন তাহলে সেই ব্যাংক অ্যাকাউন্ট আপনার বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এরকম ব্যাংক অ্যাকাউন্টে থাকে তাহলে আপনি সক্রিয় করতে হলে কেওয়াইসি দিতে হবে, তাও আগামী 13 সেপ্টেম্বরের আগে দিতে হবে অ্যাকাউন্ট সক্রিয় করার জন্য। নইলে আপনার সেই ব্যাংক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যাবে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে এ নতুন নিয়ম, গত 3 বছর পর্যন্ত যদি কোনো লেনদেন না করেন ব্যাংক অ্যাকাউন্টে তাহলে ব্যাংক বন্ধ করার সিদ্ধান্ত। সাইবার প্রতারক রোধ করতে এ সিদ্ধান্ত পিএনবির। এর পরবর্তী খবরটি হলো আলগাপুর কাটলিচড়া সমষ্টির অন্তর্গত চিতা নদীতে অবৈধভাবে বাঁধ নির্মাণের জন্য অনেক সমস্যার সম্মুখীন স্থানীয় জনগণের। এই অবৈধভাবে নদীতে বাঁধ দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন আলগাপুর কাটলিচড়ার বিধায়ক জুবাইর নাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা চালান। তিনি এ বিষয়টি গুরুত্বপূর্ণভাবে পরিদর্শন করেন এবং খতিয়ে দেখেন। যাহারা অবৈধভাবে এই বাঁধ নির্মাণ করেছেন তাহাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন জুবাইর। তিনি জানিয়েছেন আগামী 7 দিনের মধ্যে এই নদীতে অবৈধ যে বাঁধ দেওয়া হয়েছে তাহা ভেঙে ফেলতে হবে, কারণ 1-2 জনের স্বার্থের কারণে সমস্ত এলাকায় সমস্যার মধ্যে পড়তে পারে। তাই এরকম নদীতে অবৈধভাবে বাঁধ দেওয়া কোনো মতেই মেনে নেওয়া যাচ্ছে না। তাই আগামী 7 দিনের মধ্যে এ বাঁধ ফেলার বার্তা দিলেন তিনি। জানিয়েছেন তিনি এই সময়সীমার মধ্যে যদি অবৈধ বাঁধগুলি ভাঙ্গা না হয় তাহলে যথাযথ আইনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং এই অবৈধ বাঁধ নির্মাণের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। এর পাশাপাশি তিনি আরও জানিয়েছেন নদী, পরিবেশ ও সাধারণ মানুষের স্বার্থের সঙ্গে কোনোভাবেই আপোষ করা চলবে না। এর পরবর্তী খবরটি হলো আমি ব্যবস্থা করে দিয়েছি, এখন নিজে নিজেই যোগাযোগ করে সমস্যা সমাধান করেন। অরুণোদয় প্রকল্প নিয়ে বড় বক্তব্য দিলেন হিমন্ত সরকার। তিনি জানিয়েছেন রাজ্যের প্রত্যেক জেলার সমষ্টিতে এক অরুণোদয় সারথি রাখা আছে, তবে যে সমষ্টিতে এখনো শুরু হয়নি ইতিমধ্যে শুরু হওয়ারও কথা জানানো হয়েছে। যে সমষ্টিতে অরুণোদয় প্রকল্প নিয়ে সমস্যা সেই সমষ্টিতে অরুণোদয় সারথির সাথে যোগাযোগ করুন, ফোন নাম্বারও দেওয়া থাকবে। অরুণোদয় সারথির সাথে যোগাযোগের মাধ্যমে অরুণোদয় প্রকল্পের সমস্যা সমাধান করতে পারবেন নিজেই। ইতিমধ্যে কাছাড় জেলার প্রত্যেক সমষ্টিতে শুরু হয়েছে অরুণোদয় সারথির ধারা, অরুণোদয় প্রকল্পের সমস্যা নিবারণ। যদি আপনি কাছাড় জেলার থাকেন এবং অরুণোদয় প্রকল্পের যোগ্য থাকেন বা আপনার অরুণোদয় প্রকল্প নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে আপনিও যোগাযোগ করতে পারবেন। এর পরবর্তী খবরটি হলো আগামী 4 সেপ্টেম্বরের পর থেকে ইউপিআই এর মধ্যে টাকা পাঠালে ফোন নাম্বার আর দেখা যাবে না। গুগল পে, ফোনপের মাধ্যমে যে স্ক্যানারের দ্বারা টাকা পাঠানো হয় ইহাতে প্রাপকের ফোন নাম্বারও দেখা যায়। সাইবার প্রতারক রোধ করতে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 4 সেপ্টেম্বরের পর ইউপিআই এর মধ্যে আর টাকা পাঠালে দেখা যাবে না ফোন নাম্বার। এর পরবর্তী খবরটি হলো কম খান, কম ফ্যাশন করুন, তবুও সন্তানকে শিক্ষা দিন। সাজ পোশাক বা খাওয়া দাওয়ার খরচ কমিয়ে হলেও যেন প্রত্যেক পিতামাতা তাহার সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে তুলে, কথা প্রকাশ্য করলেন AUDIF এর প্রধান আজমল শেঠ। বদরউদ্দিন আজমল জানিয়েছেন সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য যদি ফ্যাশনে কম পড়ে বা সাজ পোশাকেও কম পড়ে খাওয়া দাওয়ারও একটু যদি অসুবিধা হয় তাহলে এটি মেনটেন করেও
উচ্চশিক্ষায় শিক্ষিত করে তুলুন নিজের সন্তানকে। তিনি জানিয়েছেন, এ সমাজে শিক্ষার মানদণ্ড রয়েছে উঁচু। যদি নিজের সন্তানকে শিক্ষা না দেন তাহলে অনেক অসুবিধা হবে তাহার ভবিষ্যতে। এর জন্যও প্রত্যেক পিতামাতাকে তিনি এক বক্তব্যের মাধ্যমে সালাহ দিয়েছেন, কম খান, কম ফ্যাশন করুন, তবুও সন্তানকে শিক্ষা দিন। এর পরবর্তী খবরটি হলো অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে উত্তপ্ত পরিস্থিতি বাংলায়। অবরোধ, রাস্তাঘাট অবরোধ। যাহারা অন্নপূর্ণা ভাণ্ডারে শূন্য রয়েছেন তাহাদের প্রতিবাদ তীব্র হয়েছে। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে উত্তপ্ত পরিস্থিতি বাংলায়। তবে এ বিষয়ে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, মিডিয়া ডেকে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে চমক দমক দেখিয়ে কোনো লাভ হবে না, আমি মাথা নত করব না। তিনি জানিয়েছেন, কিছু সংখ্যক লোক অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে ছলনা করছে, নাটক করছে। আসলে যাহারা যোগ্য তাহাদেরকে অন্নপূর্ণা ভাণ্ডারে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ প্রসঙ্গে তিনি আরও জানিয়েছেন, কিছু যোগ্য রয়েছেন তাহা অন্নপূর্ণা ভাণ্ডারে অন্তর্ভুক্ত হননি, এরও সিদ্ধান্ত চলছে আমার। বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এ সিদ্ধান্তেও আমিও রয়েছি। যাহারা যোগ্য রয়েছেন এখনো অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় নেই তাহাদেরকেও আমি এ আওতায় আনব। কিন্তু মিডিয়া ডেকে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে চমক দমক দেখিয়ে কোনো লাভ হবে না, আমি মাথা নত করব না। তিনি ওনার বক্তব্যের মাধ্যমে প্রকাশ করেছেন, যাহারা যোগ্য রয়েছেন তাহাদেরকে আমি অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় আনব। কিন্তু এর মধ্যে কিছু সংখ্যক লোক রয়েছেন তাহারা এর সুযোগ বুঝে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা চালাচ্ছেন। এ ছিল আজকের বিশেষ ও গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।